লোকমানে হাকিম মাঠের ভিতরে যাওয়ার পর চোখ দিয়ে কান্না করে। সাথীরা বলে, কেন কান্না করো? কারণ যারা আল্লাহওয়ালা, খাঁটি আল্লাহওয়ালা, তারা কোনোদিন পিছনের ইতিহাস ভুলে যায় না, ঠিক কিনা? আরে ভাই, আজকে দুনিয়ার জমিনে টাকার মালিক হয়েছ, কয় টাকার গরম দেখাও রে ভাই। সম্মানের মালিক হয়েছ, কেমন সম্মানী তুমি হয়েছ। তোমার থেকে কোটি কোটি টাকার মালিক ফেরাউন ছিল কি ছিল না? জোরে বলেন। আরে ভাই, কোটি কোটি টাকার মালিক নমরুদ ছিল কি ছিল না? কারুন ছিল কি ছিল না? আল্লাহর সাথে তারা মোকাবেলায় লেগে গিয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে। আরে ভাই, ওই লোকমানে হাকিম বলে, রে ভাই, আমি কিছুই ছিলাম না, আমি একটা সাধারণ রাখাল ছিলাম। আল্লাহ তাআলা কোরআনকে মহাব্বত করার কারণে আল্লাহ তাআলা আমাকে এত সম্মান দান করেছে। আজকে আল্লাহ তাআলা আমাকে বাদশাহ বানাইয়া দিয়েছে। যেই রকম ভাবে হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ওনার সন্তানদেরকে 10টি ওসিয়ত করেছিলেন। কয়টি? 10টি ওসিয়ত। এই 10টা ওসিয়ত আল্লাহ তাআলা নসিহত করেছেন, ওসিয়ত নয়, নসিহত। এই নসিহতগুলা আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত ভালো লেগেছে যে লোকমান, ওনার নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দিয়েছে। শুধু তাই নয়, ওই লোকমানের নামে আল্লাহ আয়াত পর্যন্ত নাজিল করে দিয়েছে। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عظيم। আল্লাহ তাআলা লোকমানে হাকিমকে এত দামি কিভাবে বানাইছে? লোকমানে হাকিম কোরআনে কারীম নিয়ে সব সময় গবেষণা করেছেন, কোরআনকে মহাব্বত করেছেন। আরে ভাই, এবং তার সন্তানদেরকে এমন নসিহত করেছেন যেই নসিহতগুলা আল্লাহ তাআলাকে বড় পছন্দ হয়েছে। ওই নসিহতগুলাকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানিয়া পাঠাইয়া দিয়েছে। অথচ লোকমানে হাকিম ছিল কালো মানুষ, নিগ্র মানুষ। আল্লাহর এই বান্দা লোকমানে হাকিম একটা খেলার মাঠে দিয়া যায়, যেই মাঠে ছাগল চড়াইতো, উট চড়াইতো, গরু চড়াইতো। সাথীর সাথে যায়। লোকমানে হাকিম ওই মাঠটাতে দাঁড়াইলেন। দাঁড়াইয়া চোখ থেকে অজরে কান্না জারি হয়ে গেল। সাথীরা বললেন, ও লোকমানে হাকিম, আপনি কেন কান্না করতেছেন? কারণ কি? লোকমানে হাকিম বলে, রে ভাই, এই মাঠটায় আমি লোকমান একদিন ছাগল চড়াইছি, উট চড়াইছি।
আমি লোকমানের কোনো দাম ছিল না, আমি লোকমানের কোনো সম্মান ছিল না, আমি লোকমানের কোনো ভ্যালু ছিল না। এই মাঠের মধ্যে আমি রাখালি করতাম। আল্লাহ তাআলা আজকে কোরআনকে মহাব্বত করার কারণে, আল্লাহ তাআলার কোরআনকে সিনার সাথে লাগার কারণে আল্লাহ তাআলা আমাকে এত দামি বানাইছে। আজকে আল্লাহ আমাকে বাদশাহ বানাইয়া দিয়েছে। কিসের বরকত? জোরে বলেন, বুঝেন নাই কথা? কোরআনের বরকতে এত লোকমানে হাকিমকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। লোকমানে হাকিম যদি কোনো রাস্তা দিয়ে হেঁটে যায়, কোন গাছের ভিতরে কোন রোগের ঔষধ ওই লোকমানে হাকিম বলতে পারতে। এরে ভাই, এত দামি বানাইছে লোকমানে হাকিম। সারাটা দিন উট চড়াইতো, বকরি চড়াইতো। বিকাল বেলা মানুষের ভিড় লেগে যেত বাড়ির মধ্যে। লোকমানে হাকিম যেই মালিকের রাখালি করত, ওই মালিকেও জানতো না লোকমানে হাকিম কত বড় মাপের মানুষ। বাড়িতে ভিড়, মালিক জিজ্ঞাসা করে তোমরা বাড়িতে কেন ভিড় লাগাইছো? মানুষেরা বলে ও মালিক, আপনি কি খবর নাই? আপনি কি জানেন না লোকমানে হাকিমের কাছে আমরা দোয়া নেওয়ার জন্য এসেছি। মালিকে বলে রে ভাই, তোমরা রাখালের কাছে কেন দোয়া নেওয়ার জন্য এসেছো? তার কি পাওয়ার, তার কি আমল, তার কি সম্মান? কেন তোমরা তার কাছে দোয়া নেওয়ার জন্য এসেছো? মানুষেরা বলে ও লোকমানের মালিক, আল্লাহ তাআলা লোকমানকে এত সম্মান দান করেছে, লোকমানের কাছে আমরা দোয়া নেওয়ার জন্য এসেছি। কারণ লোকমান যদি দোয়া করে দেয়, আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নেয়। লোকমানে হাকিম মাঠের ভিতরে যাওয়ার পর চোখ দিয়ে কান্না করে। সাথীরা বলে কেন কান্না করো? কারণ যারা আল্লাহওয়ালা, খাঁটি আল্লাহওয়ালা, তারা কোনোদিন পিছনের ইতিহাস ভুলে যায় না, ঠিক কিনা? আরে ভাই, আজকে দুনিয়ার জমিনে টাকার মালিক হয়েছ, কয় টাকার গরম দেখাও রে ভাই। সম্মানের মালিক হয়েছ, কেমন সম্মানী তুমি হয়েছ। তোমার থেকে কোটি কোটি টাকার মালিক ফেরাউন ছিল কি ছিল না? জোরে বলেন। আরে ভাই, কোটি কোটি টাকার মালিক নমরুদ ছিল কি ছিল না? কারুন ছিল কি ছিল না? আল্লাহর সাথে তারা মোকাবেলায় লেগে গিয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছে। আরে ভাই, ওই লোকমানে হাকিম বলে রে ভাই, আমি কিছুই ছিলাম না, আমি একটা সাধারণ রাখাল ছিলাম। আল্লাহ তাআলা কোরআনকে মহাব্বত করার কারণে আল্লাহ তাআলা আমাকে এত সম্মান দান করেছে। আজকে আল্লাহ তাআলা আমাকে বাদশাহ বানাইয়া দিয়েছে। কারণ ওই লোকমানে হাকিম কোরআনকে সম্মান করেছিল। আজও যদি কোনো আল্লাহর বান্দা কোরআনকে সম্মান করে, কোরআন পড়ার ব্যবস্থা করে, কোরআন পড়নেওয়ালাকে সাহায্য করে, আল্লাহ তাআলা তাকেও দুনিয়াতে দামি বানাবে।